বন্ধুরা, যদি আমাদের কখনো লিভারের সমস্যা আসে বা পেটের সমস্যা হয়, হয় চেলোডিনাম খাচ্ছি কিংবা লাইকোপোডিয়াম খাচ্ছি কিংবা লাইকোপোডিয়াম চেলোডিনাম একসঙ্গে খেয়ে নিচ্ছি, ফলে কি হচ্ছে, অনেক সময় রোগ প্রবণতা বৃদ্ধি পাচ্ছে কিংবা কাজ পাচ্ছেন না, এইরকম সমস্যা আপনারা ভুগছেন। যাই হোক বন্ধুরা, আজকের এই লাইকোপোডিয়াম এবং চেলোডিনাম, অর্থাৎ চেলোডিনাম এবং লাইকোপোডিয়াম যে হোমিওপ্যাথি ওষুধটার অনেকটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য মিল পাওয়া যায়, এবং এই ওষুধটার যেহেতু অনেক ক্ষেত্রে মিল আছে, তো আমরা এই ওষুধের লক্ষণগুলোকে কিন্তু আলাদা করতে পারি না, বিভ্রান্তি পড়ে যাই। কোথায় কখন কফোটা করে ব্যবহার করব সেটা কিন্তু আমরা আলাদা করতে পারি না। অর্থাৎ আজকের এই ভিডিওতে বলবো কেমন প্রকৃতির লিভারের সমস্যা, গ্যাস অ্যাসিডিটির সমস্যা বা কখন কফোটা করে কতদিন ব্যবহার করবেন, কোন ওষুধটা প্রথম পর্যায়ের ওষুধ, কোন ওষুধটা দীর্ঘ পর্যায়ের ওষুধ, অর্থাৎ পুরনো অবস্থার ঔষধ, সমস্ত কিছু আলোচনা করব এখানে। অর্থাৎ যারা নতুন চিকিৎসা শিখছেন, কলেজে ভর্তি হয়েছেন এবং যারা বাড়িতেই প্র্যাকটিস করেন, চর্চা করেন, প্রত্যেকের জন্য কিন্তু এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক সময় অনেক দিকে দিয়েছেন, সামান্য 5-10 মিনিট সময় দিয়ে যদি আজকের এই ভিডিওটাকে মনোযোগ সহকারে দেখেন, খাতায় নোট করেন, স্মৃতির মধ্যে গেঁথে নেন, তাহলে আমি বলবো আগামী দিনে আপনার এই চেলোডিনাম এবং লাইকোপোডিয়ামের মধ্যে কোনো বিভ্রান্তি সৃষ্টি হবে না। আরামসে নিঃসন্দেহে আপনি প্রয়োগ বিধিটি কিন্তু নিজে তৈরি করতে পারবেন। আসুন, আপনারা দেখছেন গ্রামীণ হোমি চ্যানেল, আর আমি আপনাদের বন্ধু নিত্যানন্দ পাল। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু পাই টু পাই বিস্তারিতভাবে আলোচনা করব, কারণ প্রত্যেকটা ভিডিও আমরা শিক্ষার পরবাসী আপলোড করে থাকি। আর এই ভিডিওটাকে আপনি দেখে ভালো করে যদি শিখে নিতে পারেন, নোট করতে পারেন, তাহলে আর কোনো কথা নেই, বাড়িতে বসেই আপনি ম্যাজিকের মতো সুস্থ হতে পারবেন। আসুন তো বন্ধুরা, এখানে আমি কিন্তু লিখে নিয়েছি। এবার কোন কোন ক্ষেত্রে অনেকটা পরিমাণে মিল পাওয়া যায় আর কোন কোন ক্ষেত্রে মিল পাওয়া যায় না, এবং সবশেষে বলবো যে পার্থক্যর আসল রূপ, ভাইটাল পয়েন্ট, গুরুত্বপূর্ণ অংশ। আসুন, তো এখানে আমরা লিখে নিয়েছি চেলোডিনাম আর এখানে লাইকোপোডিয়াম। প্রথমে বলি যে যেখানে আমরা মিল পাচ্ছি যে চেলোডিনাম গরম খাবার খেতে ভালোবাসে, লাইকোপোডিয়ামও গরম খাবার খেতে ভালোবাসে, কিন্তু তফাৎটা কোথায়? এই যে চেলোডিনাম গরম খাবার খেতে ভালোবাসে অবশ্যই, কিন্তু দুধ খেতে খুব পছন্দ করে, বিশেষ করে গরম দুধ খুব প্রিয় তার, আর সেখানে সে স্বস্তি বোধ করে। পেটের ব্যথা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, এইসব সমস্যার ক্ষেত্রে সে গরম দুধ খেলে আরাম বোধ করে। আর লাইকোপোডিয়াম গরম খাবার খেতে ভালোবাসে, কিন্তু মিষ্টি খেতে সে খুব পছন্দ করে। তাহলে গরম দুধ চেলোডিনাম পছন্দ করে, লাইকোপোডিয়াম কি পছন্দ করে? মিষ্টি খেতে পছন্দ করে। আবার উভয় ওষুধের মধ্যে আমরা দেখতে পাই যে ঠান্ডা খাবারে তার রোগ লক্ষণ বৃদ্ধি পায় বা অস্বস্তি বোধ করে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর যেটা, বিকেল 4টে থেকে রোগ বৃদ্ধি, এটা চেলোডিনামের মধ্যে আছে, আবার লাইকোপোডিয়ামের মধ্যে আছে। কিন্তু লাইকোপোডিয়াম বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত রোগ লক্ষণের বৃদ্ধি, সে যে কোনো রোগ হোক না কেন। আবার চেলোডিনাম কী হচ্ছে, চেলোডিনামের মধ্যে কিন্তু আমরা দেখতে পাই বিকেল 4টে থেকে রাত্রি 8টা শুধু নয়, রাত্রি 4টা অর্থাৎ ভোর 4টা পর্যন্ত রোগের বৃদ্ধি পাওয়া যায়। তো অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত এরকম রোগের বৃদ্ধি, কিন্তু তার থেকে আরও রোগের বৃদ্ধি পাওয়া যায় ভোর 4টে পর্যন্ত। কিন্তু লাইকোপোডিয়াম শুধুমাত্র বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত, এই সময়টা রোগ বৃদ্ধি, যে কোনো রোগের বৃদ্ধি হোক না কেন। তাহলে এক্ষেত্রেও আমরা অনেকটা মিল পাচ্ছি, শুধুমাত্র চেলোডিনামে পাচ্ছি কি কয়েক ঘন্টা বেশি রোগ বৃদ্ধি, বেশি সময়ে। এবারে বলি, এই চেলোডিনাম কিন্তু মাদার টিনচার হিসেবে আমরা বেশি ব্যবহার করি এবং প্রথম অবস্থার ঔষধ, অর্থাৎ আমরা জানি। আচ্ছা বলুন তো, অ্যাসিড থেকে কি আমাদের যখন অ্যাসিড হয়, অ্যাসিড থেকে কি পেটের সমস্যা আসে, না পেটের সমস্যা থেকেই অ্যাসিড আসে? আমার মনে হয় আপনারা সকলেই একমত হবেন যে আমাদের হজম ক্ষমতা যখন আস্তে আস্তে দুর্বল হয়, তখন কিন্তু অ্যাসিডিটির প্রবণতা বৃদ্ধি হয়। কেন? যখন আস্তে আস্তে লিভারটা দুর্বল হয়, তখন তো অ্যাসিডিটি হয়। যখন তার কাজ করতে পারছে না,
যকৃৎ থেকে পিত্তরস আসছে, সেই পিত্তরস বিভিন্ন যে কেমিক্যাল সেটাকে সঠিকভাবে তৈরি করতে পারছে না, মিশ্রণ করতে পারছে না, তখন তো অ্যাসিডিটি হচ্ছে, অর্থাৎ লিভারটা আগে দুর্বল হয়ে যাচ্ছে। তাহলে লিভারের ওষুধ কিন্তু অবশ্যই করে সেলুডিয়াম, কিন্তু যখন সেটা অ্যাসিডিটি পরিণত হয়ে যাচ্ছে সেই অবস্থার ঔষধ কিন্তু লাইকোপোডিয়াম। তাহলে আমরা এতক্ষণ বুঝলাম কি, যে সেলুডিয়াম হচ্ছে প্রথম অবস্থার ঔষধ, ক্ষণস্থায়ী ঔষধ, এবং লাইকোপোডিয়াম হচ্ছে একটা গ্যাস অ্যাসিডি, মানে পুরনো অবস্থা, যখন লিভারটা দুর্বল হতে হতে যখন অতিরিক্ত অম্ল হয়, অ্যাসিডিটি হয়, দীর্ঘদিনের ঔষধ বা দ্বিতীয় বা তৃতীয় অবস্থার ঔষধ। এটা আমরা বুঝতে পারছি। লাইকোপোডিয়াম একটা গভীর ক্রিয়া ঔষধ, সেলুডিয়াম একটা কমন ঔষধ বা ক্ষণস্থায়ী ঔষধ। আসুন বন্ধুরা, এই জন্য প্রথম অবস্থার ঔষধ, আর এখানে দেখেছি লাইকোপোডিয়াম দ্বিতীয় অবস্থার ঔষধ বা শেষ অবস্থার ঔষধ। এবারে সেলুডিয়াম হচ্ছে জন্ডিস, মুখে তিক্তস্বাদ। কোথায় আমরা তফাৎ পাচ্ছি? জন্ডিস যে জনিত কারণে মুখ হলুদ, চোখ হলুদ, জিভ হলুদ, মুখে তিক্তস্বাদ, এগুলো আমরা পাচ্ছি। কিন্তু সম্পূর্ণরূপে তফাৎ পাচ্ছি লাইকোপোডিয়ামের মধ্যে। কী পাচ্ছি? অম্লস্বাদ, অম্ল ঢেকুর। এখানে পাচ্ছি তিক্ত ঢেকুর, তিক্তস্বাদ, এখানে পাচ্ছি অম্ল ঢেকুর, অম্লস্বাদ। তাহলে দুটোর মধ্যে আমরা তফাৎ পাচ্ছি সেলুডিয়াম আর লাইকোপোডিয়াম। গুরুত্বপূর্ণ একটা তফাৎ পেয়ে গেলাম এতক্ষণ পরে। অনেক কিছু পেলাম এতক্ষণ। কোথায় পেলাম? যে বিকেল 4টে থেকে রোগ বৃদ্ধি, দুটো ওষুধের মধ্যে আছে। কোথাও পেলাম গরম খাবার পছন্দ, দুটো ওষুধের মধ্যে আছে। কিন্তু একজন মিষ্টি খেতে পছন্দ করে আর একজন দুধ খেতে পছন্দ করে। কিন্তু সম্পূর্ণরূপে তফাৎ পেলাম যে এটা তিক্তস্বাদ, তিক্ত ঢেকুর, আর অম্লস্বাদ, অম্ল ঢেকুর হয়ে গেল। তাহলে খুব গুরুত্বপূর্ণ একটা তফাৎ পেলাম। এবার আসি, উভয় ঔষধের মধ্যে কিন্তু ডান দিকে অঙ্গের ওপরে বেশি কাজ পাওয়া যায়, ডান দিকে রোগ উৎপত্তি হয়ে বাম দিকে কখনো কখনো পরিচালিত হয়। তাহলে এখানে আমরা কিন্তু দুজনের একদম সমবর্তী যে লক্ষণটা সেটা কিন্তু পাচ্ছি। এটা তো বলেছি আপনাদের ক্ষণস্থায়ী ঔষধ, কমন ঔষধ। যাই হোক, তাহলে জিভ হলুদ, চোখ হলুদ, নখ হলুদ, এরকম কোথায় আমরা দেখতে পাই? জন্ডিস প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে জন্ডিসের একটা খুব ভালো ঔষধ সেলুডিয়াম ঔষধ, এবং লিভারের একটা ভালো ঔষধ সেলুডিয়াম ঔষধ। এটা এবার মাদার টিংচার হিসেবে কিন্তু আমরা বেশি ব্যবহার করে থাকি, তাই না? দেখবেন বেশিরভাগ ডাক্তাররা সেলুডিয়াম মাদার টিংচার ব্যবহার করুন, হাইড্রোস্টেজ মাদার টিংচার ব্যবহার করুন, কার্ডোসম মাদার টিংচার ব্যবহার করুন। তাহলে এগুলো মাদার টিংচার হিসেবে ব্যবহার করা। আর যে সমস্ত ওষুধগুলো মাদার টিংচার হিসেবে ব্যবহার করা হয় সেগুলো কিন্তু কমন ঔষধ হিসেবে ধরতে হবে বন্ধুরা, আর কমন রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কিন্তু সেই যে লিভারটা দুর্বল হতে হতে যখন প্রচণ্ড অ্যাসিডিটি, টক ঢেকুর কমতে চায় না, তখন কিন্তু দীর্ঘক্রিয় ঔষধ বা শক্তিশালী ঔষধ, শক্তিক্রিয় ঔষধ, মানে শক্তিকৃত ঔষধ, এইসবের কথা ভাবতে হয়, যার মানে লাইকোপোডিয়াম। এছাড়া আরেকটা তফাৎ দেখতে পাই আমরা, খুব গুরুত্বপূর্ণ একটা তফাৎ। সেলুডিয়ামে হচ্ছে প্রচণ্ড পরিমাণে অক্ষুধা দেখা যায়, অরুচি দেখা যায়, পায়খানা তরল প্রকৃতির, চিটচিটে আঠালো। আর লাইকোপোডিয়ামে কি দেখতে পাই? লাইকোপোডিয়ামে দেখতে পাই কোষ্ঠকাঠিন্য, রাক্ষসের ক্ষুধা। তাহলে এখানে পাচ্ছি অক্ষুধা মানে অরুচি, ক্ষুধা কম, পায়খানা চিটালো আঠালো। আর এখানে দেখতে পাচ্ছি লাইকোপোডিয়ামে কোষ্ঠকাঠিন্য এবং রাক্ষসের ক্ষুধা। কিন্তু খেতে গেলে সে খেতে পারে না, 2-1 গ্লাস খাওয়ার পরে আর খেতে পারে না। চোখ পড়ো, এত খাবো তত খাবো, খাবার টেনে নেয়, আমি ওইটা খাবো সেইটা খাবো, কিন্তু খেতে পারে না। তাহলে বন্ধুরা তফাৎ কোথায় পেলাম? তফাৎ পেলাম হচ্ছে এখানে কি অক্ষুধা, আর এখানে প্রচণ্ড পরিমাণে ক্ষুধা। এখানে নরম মল, এখানে শক্ত মল। আর তফাৎ পাচ্ছি কোথায়? তিক্ত ঢেকুর বা তিক্তস্বাদ, আর এখানে পাচ্ছি কি অম্ল ঢেকুর, অম্লস্বাদ। তাহলে অন্যান্য লক্ষণের মিল দেখতে পেলেও মাত্র 2-3টে সিমটমের উপরে কিন্তু আমরা দেখতে পেলাম এর পার্থক্য বা তফাৎটা। আর এখানেই আমরা নির্বাচন করতে পারবো সেলুডিয়াম এবং লাইকোপোডিয়াম। হ্যাঁ বন্ধুরা, এটাই ছিল আজকের বিষয়। একদম সেলুডিয়ামের মতো করে হুবহু কিছু লক্ষণ পাওয়া যায় লাইকোপোডিয়ামে, যার জন্য আজকের আপনাদের সামনে এর পার্থক্য নিয়ে বা সদৃশ বৈসাদৃশ্য নিয়ে আজকের ভিডিওটা আপলোড করার চেষ্টা করলাম আমার ছোট্ট অভিজ্ঞতা অনুযায়ী। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে জানাবেন। আর সত্যিকারে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। চেষ্টা করব আরও সুন্দর সুন্দর ভিডিও আনার,
আর আজকের ভিডিওটা সত্যিকারে যারা দেখছেন অনেকে লাইক করতে ভুলে যান, আপনারা লাইক করবেন আর কমেন্ট করবেন। লাইক করলে কী হয়, আমার ইচ্ছা শক্তি বাড়ে আর ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে ছড়িয়ে পড়তে সাহায্য করে। শুধুমাত্র একটুখানি সহযোগিতা করবেন, লাইক করবেন, আশীর্বাদ করবেন, যাতে করে আগামী দিনে আরও সুন্দরভাবে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারি। সকলে খুব ভালো থাকবেন। আজকের পয়লা বৈশাখ, সবাইকে আগামী প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত ভালো থাকার শুভ কামনা করে আজকের মতো বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিও পর্বে। নমস্কার।